যে আসল বেটা হইয়া থাকো তো এটা কোথাকুতি বন্ধ করো আর ভালো হইয়া থাকো। বেলা মাসে এটা জীবনে এটা করতো না ফকির বিকো তে বিক করিও হর বাড়িত আমি বিক করিয়া না খাইও হরিয়া বিক কুস্তাই কি মাসে হয়েছে করো না আতে ফত বই রয়ে গিয়া তালা বাটি লইয়া। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে একটা বিষয় না হইলেও না হয়, এটা হইলো আমরা সমাজে বর্তমানে একটা কুসংস্কার একটা প্রথা আছে যে বোনের বাড়িত ফুরির বাড়িত আছে ইস্তে দেওয়া। এটা কবে যে শুরু হয়েছে আর দেন আর কবে শেষ হইতো আমি জানতাম না, তবে যারাও এই প্রথাটা ধরিয়ে রাখে সত্যি তার প্রতি একটা আমার অন্তত একটা ঘৃণা সৃষ্টি হয়। কারণ অনেক ফ্যামিলি আছে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, তারা একটা মেয়ে বিয়া দিয়ে খুব কষ্ট মষ্ট করে টাকা জমাইয়া, কিন্তু এর ফলে তো বিয়া হয়তো শেষ না, এর ফলে ইফতে দেওয়া লাগে, আসা দেওয়া লাগে, এটা কিন্তু তারা উপরে এক্সট্রা একটা চাপ পড়ে। অনেকে ঋণ করে তা দরিয়া দেওয়া লাগে, মানে জিনিসপত্র দেওয়া লাগে। তারা অনেক স্বামী আছে যারা তারা স্ত্রীর চাপ দিয়ে দেন, তোমার বাপের বাড়িতে দেখো আমার নিয়তা দিতা ওটা দিতা। অনেক শাশুড়ি শাশুড়ি আছে, এগুলা অনেক শোনা যায়। তবে অনেক আবার আছে যে টাকা বেশি হয়েছে ফুরিয়ে দিতা, ফুরিয়ে খাইতো, ফুরি ফুরি হরি হরি লিয়া খাইতা। তো তান্দানটা কইলাম যে কতদিন টাকা বেশি হইতে তোমার গা তোমার এলাকাত অনেক গরিব আছেন তারাই দেও না, ফুরিয়ে কি আলো হইতে ফুরিয়ে বাড়িতে নিয়ে তুমি বেশ করে ফেট ভরে খাওয়াও। ইন টাক ভরে দিয়া গাঁর মাসের খাওয়াইয়া কোনো লাভ নাই, এটা কোনো সব হইতো না গুনা ছাড়া। আবার তুমি যে দিলা দিয়ালে অন্য এখন দেখলো এই গরিবে তার ফুরিয়ে দিত কিলা হে, তো তাকে বন্ধ করো। আবার অনেক আছে যে খুঁজিয়া নে যে ওটা লাগবো তা লাগবো, তুমি যদি হকি নিতে তুমি খুঁজিয়া খাইতা। যদি কোনো হকিরের ফুয়ার লগে তোমার ফুরি বিয়া দাও বা বোন বিয়া দাও আর তোমার টাকা বেশি থাকে তে দাও, অসুবিধা নাই, কারণ হকিরে এটা খাইবো। আর যারা হকির নাই বালা মানুষ তারা কোনো সময় এটা খুঁজতো না, তত ক্ষমতাত নাই, বুঝছেন? যারা খায় তা খুব খারাপ। আমার 3 বোন, আলহামদুলিল্লাহ 3 বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু খেরে বাইরে এটা দেওয়া লাগে না, কোনো মাইয়া মশা কোনো কিছু দেওয়া লাগে না, বাদে মাইয়া আগুন মাইয়া আসা ইফতারি কিছু দেওয়া লাগে না, তারা খুঁজেন না। আর যদি আমরা দক্ষিণের ভিতরে বা আমরা আশেপাশে এলাকা দিয়ে দরকার পড়ে আসা ইফতারি, তো আমার এখন জানি পার্সোনালি আমি তোমার আম গাছ একটা খারল গাছ সপ্তাহে একটা গাছ লিয়ে দিলাম তোমার বাড়িতে হইব, তো যা হয়ে বছর হইতে না গাছের যে সময় ফল ধরবো তোমার হরতে তোমার হর হরি এলাকা লিয়ে বাটিয়া খাইও, বুঝছো নি? আর ওটা বন্ধ করো রে ভাই, আইন আমরা ঠিক হইলে সবটা ঠিকই বুঝছো না নি? আগে নিয়ত পরিষ্কার করো। আর আমরা মন থাকি সবটা কুসংস্কার দূর করা লাগবো। অন্য একটা ফ্যামিলি তো প্রেশার দিয়ে চাপ দিয়া লাভ আসেনি, গাঁর মানুষের খুশ করতে তোলা বাইয়া পড়েনি টেকা। গাঁর মানুষের বিপদে পড়ো কদিন ভাইবা তোমার দ্বারো আনিয়া খাটল বাড়িটা আম বাড়িটা হরু বাড়িটা কি সরম করে না নিতা বাটিতে খুঁজতেও সরম করে নানি। যদি আসল বেটা হইয়া থাকো তো এটা কোথাকুতি বন্ধ করো আর ভালো হইয়া থাকো। বেলা মাসে এটা জীবনে এটা করতো না ফকির বিকো তে বিক করিও হর বাড়িত আমি বিক করিয়া না খাইও হরিয়া বিক কুস্তাই কি মাসে হয়েছে করো না আতে ফত বই রয়ে গিয়া তালা বাটি লইয়া।